on Killing a Tree, written by G.F. Patel. G.F. Patel was born 1940 and he is still alive. He is a renowned Indian poet, playwright and painter. G.F. Patel কে ছিলেন? একজন বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত ইন্ডিয়ান পোয়েট, কবি ছিলেন, প্লেরাইট নাট্যকার ছিলেন, অ্যান্ড পেন্টার এবং চিত্রশিল্পীও ছিলেন। ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে প্যাটেল ইউজেস আ সিনকোপেটেড রিদম, অর্থাৎ তার ছন্দটা সবসময় একটু বদলানো ছন্দতে তিনি লিখেছেন। এই যে সিনকোপেটেড রিদম, তার কবিতার মধ্যে আমরা সিনকোপেটেড রিদম খুঁজে পাই। হি ব্রিংস দ্য ফ্লেভার, তিনি একটা ফ্লেভার মানে টেস্ট আমরা জানি। হি ব্রিংস আ ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে তিনি প্রতিদিনের অর্থাৎ দৈনন্দিন যে আমাদের যে কথাবার্তা সেই ফ্লেভারটাকে নিয়ে এসেছেন। Some of his notable works are Mirroring 1991, How Do You Withstand, Body 1976, On Killing a Tree, written by G.F. Patel. G.F. Patel was born 1940 and he is still alive. He is a renowned Indian poet, প্লেরাইট অ্যান্ড পেন্টার। G.F. Patel কে ছিলেন? একজন বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত ইন্ডিয়ান পোয়েট, কবি ছিলেন, প্লেরাইট নাট্যকার ছিলেন, অ্যান্ড পেন্টার এবং চিত্রশিল্পীও ছিলেন। ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে প্যাটেল ইউজেস আ সিনকোপেটেড রিদম, অর্থাৎ তার ছন্দটা সবসময় একটু বদলানো ছন্দতে তিনি লিখেছেন। এই যে সিনকোপেটেড রিদম, তার কবিতার মধ্যে আমরা সিনকোপেটেড রিদম খুঁজে পাই। হি ব্রিংস দ্য ফ্লেভার, তিনি একটা ফ্লেভার মানে টেস্ট আমরা জানি। হি ব্রিংস আ ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে তিনি প্রতিদিনের অর্থাৎ দৈনন্দিন যে আমাদের যে কথাবার্তা সেই ফ্লেভারটাকে নিয়ে এসেছেন। Some of his notable works are Mirroring 1991, How Do You Withstand, Body 1976. G.F. Patel is a physician by profession. He is a doctor. So in his poetry naturally we find medical term. আমরা তার কবিতা যখন পড়ব তখন কিন্তু আমরা পাবো তার কবিতার মধ্যে কি পাবো না মেডিকেল টার্মস কিছু পেতে পারি। আচ্ছা, অন কিলিং আ ট্রি, এই টাইটেলটা দেখো, ইফ ইউ লুক অ্যাট দ্য টাইটেল ইউ উইল গেট দ্য থিমাটিক পয়েন্ট অফ ভিউ অফ দ্য পোয়েম ডেফিনেটলি। অন কিলিং আ ট্রি কি বলতে চাইছে? দ্য টাইটেল ইজ আইরনিক্যাল কেন? এটা বিদ্রূপ করে তিনি লিখেছেন। আইরনিক্যাল মানে বিদ্রূপাত্মক। কেন? অন কিলিং আ ট্রি অর্থাৎ গাছকে হত্যা করা, গাছকে মারা, তার মানে কি এটার মধ্যে একটা বিদ্রূপ আছে, আমরা গাছকে মারছি। তাহলে কবিতাটা কি বিষয় হতে চলেছে আমরা বুঝতেই পাচ্ছি। কবিতার সাবজেক্ট ম্যাটার কি হতে পারে? এটা একটা দিস পোয়েম ইজ রিটেন অন অ্যান এনভায়রনমেন্টাল ইস্যুর ওপর, অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্ট সেটাকে আমরা যে হিউম্যান বিংস আমরা নষ্ট করছি সেটাই এই কবিতায় ব্যক্ত হয়েছে। চলো সরাসরি আমরা কবিতায় চলে যাব। দ্য পোয়েম, কবিতার বিষয়বস্তুটা এখানে দিয়েছে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম মানে ক্ষতি। এই কবিতাটি হলো সেই ক্ষতি ডান টু দ্য এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের প্রতি করা হয় বাই হিউম্যান বিংস, মনুষ্যর দ্বারা, অর্থাৎ আমরা মনুষ্য জাতি যে হিউম্যান বিংসের দ্বারা আমরা এনভায়রনমেন্টকে নষ্ট করছি, ক্ষতি সাধন করছি। ইন আ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি, এই সার্কাজম অ্যান্ড আইরনি এটার অর্থ হলো বিদ্রূপ। একটা সার্কাজম এবং আইরনির কণ্ঠে সুরে দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স,
কবি মানুষের যে ভায়োলেন্স, ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, মানুষের যে নিষ্ঠুরতার ব্যবহার, পরিচয়, অ্যান্ড ইমপেশেন্স এবং অস্থিরতা, ইনটলারেন্স, ইমপেশেন্স মানে ইনটলারেন্স, অর্থাৎ অসহিষ্ণুতা মানুষের টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি যে মানুষের যে ভায়োলেন্স এবং ইমপেশেন্স, মানুষ যে ভায়োলেন্স প্রদান করে এবং ইমপেশেন্স, একটা ইনটলারেন্স আছে প্রকৃতির প্রতি, সেটাকেই তুলে ধরা হয়েছে। এটা বিদ্রূপাত্মক একটি কবিতা। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এই প্রশ্নটা অনেক সময় দেওয়া হয় এমসিকিউতে। কবিতাটি মুক্ত ছন্দে লেখা হয়েছে, ফ্রি ভার্স, অর্থাৎ মুক্ত ছন্দে কবি গিয়েভ প্যাটেল এই কবিতাটি রচনা করেছেন। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। ইট দিয়ে শুরু করেছেন, বাক্য শুরু করার জন্য এখানে ইন্ট্রোডাক্টরি হিসাবে কাজ করেছে ইটটা, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ইট। ইট টেক্স মাচ টাইম, এটা অনেক সময় নেয়, টু কিল আ ট্রি, একটা গাছকে হত্যা করতে গেলে, একটা গাছকে যদি আমরা মার্ডার করতে চাই, একটা যদি হত্যা লীলা চালাতে চাই একটা গাছের ওপর, তাহলে ইট টেক্স মাচ টাইম। ইট ডাজ নট টেক আ শর্ট টাইম টু কিল এ ট্রি, এটা কম সময় নেয় না, একটা গাছকে মারতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তার মানে কি, এই কবিতায় প্রথমেই দেখো কবি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, একটা গাছকে মারা অত সহজ নয়। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, মানে উইল কিল ইট, উইল ডু মানে উইল কিল ইট, অর্থাৎ নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, একটি শুধুমাত্র সাধারণ ছুরিকাঘাত এটাকে হত্যা করতে পারে না, গাছকে হত্যা করতে পারে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি, গাছ পেরে উঠেছে, বড় হয়ে উঠেছে, জন্মলাভ করেছে স্লোলি, ধীরে ধীরে। কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীর যে মৃত্তিকা, মাটিকে কনজিউম মানে কি, কুড়ে খাওয়া, সে ধীরে ধীরে পৃথিবীর মৃত্তিকাকে কনজিউম করে বড় হয়ে উঠেছে গাছ। রাইজিং আউট অফ ইট, পৃথিবীর মধ্যে থেকে এটা বেরিয়ে এসে জন্মলাভ করে। ফিডিং আপন ইটস ক্রাস্ট মানে কি, ক্রাস্ট মানে হচ্ছে টপ লেয়ার অফ দ্য, ক্রাস্ট মানে বলা হয় টপ লেয়ার অফ আর্থ, অর্থাৎ আমাদের মাটির যে ওপরের অংশ, টপ লেয়ারটা, সেটার ওপর এটা এর রসদ জোগাড় করেছে। ফিডিং মানে খাওয়ানো হয়েছে, খেয়েছে, ফিড করা, খাওয়া। অ্যাবজর্বিং, আর কি করেছে, অ্যাবজর্বিং করেছে, অর্থাৎ শোষণ করেছে। কি শোষণ, অ্যাবজর্বিং ইয়ার্স, বছরের পর বছর ধরে, অফ সানলাইট, এয়ার, ওয়াটার। দিস থ্রি এলিমেন্টস আর নেসেসারি ফর গ্রোয়িং অফ এ ট্রি। একটা গাছের বৃদ্ধির জন্যে এই তিনটে জিনিস কিন্তু মৌলিক উপাদান। সানলাইট দরকার, সূর্যালোকের উপস্থিতিতে, বাতাসের উপস্থিতি এবং জল। বছরের পর বছর ধরে এগুলোকে সে শোষণ করে বড় হয়ে উঠেছে গাছ, ধীরে 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 একটা গাছ গড়ে ওঠে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, এই যে লেপ্রাস কথাটা আমি আগেই বলছিলাম, কিছু মেডিকেল টার্ম পাবো, যেহেতু উনি একজন চিকিৎসক ছিলেন পেশায়, তাই তার কবিতার মধ্যে আমরা লেপ্রাস হাইড কথাটা পেলাম। লেপার থেকে এসছে লেপ্রাস, কুষ্ঠরোগ, অর্থাৎ আউট অফ ইটস লেপ্রাস হাইড মানে কি, স্কিন। এখানে কি বোঝাচ্ছে, দ্য অমসৃণ যে বার্ক, অর্থাৎ ছাল, গাছের যে অমসৃণ ছালগুলো আছে, সেখান থেকে কি হয়েছে, আউট অফ ইটস লেপ্রাস হাইড মানে স্কিন বলা হয়। দেখো লেপ্রাস মানে এখানে দিয়ে দিয়েছেন নিচে তোমাদের দেওয়া আছে বইটার। লেপ্রাস শব্দের অর্থ হচ্ছে রিলেটিং টু লেপ্রসি, এ কাইন্ড অফ স্কিন ডিজিজ, এক ধরনের রোগ, কুষ্ঠ রোগ। স্প্রাউটিং মানে গজানো, গজিয়ে ওঠাকে ইংরেজিতে বলা হয় স্প্রাউটিং। লিভস, পাতা বেরিয়ে এসছে। সো
সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক অ্যান্ড চপ এটা একটা ফ্রেজ। হ্যাক অ্যান্ড চপ মানে পুচিয়ে পুচিয়ে কাটা। চপ, চপার দিয়ে যেরকম মাংস কাটে সেরকম হ্যাক অ্যান্ড চপ, অর্থাৎ পচিয়ে পচিয়ে গাছকে পুচিয়ে পুচিয়ে কাটা হয়েছে। বাট কিন্তু তথাপি তবুও দিস অ্যালোন, শুধুমাত্র হ্যাক অ্যান্ড চপ অ্যালোন ওন্ট ডু ইট, উইল নট, ওন্ট মানে উইল নট ডু ইট, উইল নট কিল ইট। শুধুমাত্র হ্যাক অ্যান্ড চপ করেই গাছকে হত্যা করা যাবে না। কবি কি সুন্দর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের প্রকৃতির প্রতি, গাছের প্রতি যে আমাদের যে ক্রুয়েলটি, সেটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। তারপর নট সো মাচ পেন উইল ডু ইট, এত কষ্টও তাকে হত্যা করতে পারে না, অর্থাৎ খুব কষ্ট পায় গাছ। গাছকে যখন মারা হয় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে নৃশংসভাবে, হিংস্রভাবে গাছকে মানুষ হত্যা করে। নট সো মাচ পেন উইল ডু ইট, এত কষ্টও একে হত্যা করতে পারে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এই যে ব্লিডিং বার্ক, এটাও দেখো মেডিকেলের সঙ্গে যুক্ত। ব্লিডিং, এই যেখান দিয়ে রক্ত ঝরা স্কিন, বার্ক গাছের ছাল, উইল হিল, হিল মানে কিওর, হিল শব্দের অর্থ হচ্ছে কিওর বা রিকভার। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, তাহলে ব্লিডিং বার্ক অর্থাৎ যে দ্য বার্ক হুইচ ইজ ব্লিডিং, যেটা ব্লিডিং হচ্ছে, অর্থাৎ গাছের যে একটা গাছ কাটার ফলে যে রস বেরোয় এক ধরনের, সেটাকে রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে। সেটা উইল হিল, সেটাও সেরে ওঠে, সেটাও আস্তে আস্তে গাছ নিজেকে সারিয়ে তোলে। আমাদের যেরকম কেটে গেলে রক্তপাত হয়, তারপর ধীরে 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 সেটা কিন্তু আমাদের যে প্রাণ শক্তি আছে, সেই প্রাণ শক্তির সাহায্যে এই বার্ক কিন্তু আবার সেরে ওঠে। তাই হিল, উইল হিল। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির একদম কাছে থেকে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির একদম নিকট হইতে, উইল রাইজ, নির্গত হয়, বেড়ে ওঠে, গজিয়ে ওঠে, বেরিয়ে আসে, উইল রাইজ, বেরিয়ে আসবে, কি বেরিয়ে আসে? বেরিয়ে আসবে কার্লড গ্রিন টুইগস। কেমন টুইগস? গ্রিন, কি কালার? না, সবুজ, কার্লড কোকড়ানো, কোকড়ানো গ্রিন সবুজ টুইগস। টুইগস মানে কিশলয়, কচি পাতা, কচি পাতাকে বলা হয় টুইগস। তাহলে কার্লড গ্রিন টুইগস সেখান থেকে বেরিয়ে আসবে, মাটির গ্রাউন্ড থেকে, মাটি থেকে। মিনিয়েচার বাউজ, মিনিয়েচার শব্দের অর্থ কি? অতি ক্ষুদ্র, ভেরি স্মলকে ইংরেজিতে বলা হয় মিনিয়েচার, ভেরি স্মল। মিনিয়েচার বাউজ, বাউজ মানে ব্রাঞ্চেস, ছোট ছোট ডাল, ছোট ছোট ডালপালা, হুইচ যেগুলি, ইফ আনচেকড, যদি আনচেকড অপর্যবেক্ষিত রাখা হয়, যদি আমরা পরিলক্ষিত না করা হয়, আনচেকড মানে পরিলক্ষিত না করা, অর্থাৎ অপরিলক্ষিত যদি থেকে যায়, যদি এই ছোট ছোট ডালগুলোকে আমরা যদি পরিলক্ষিত না করি, উইল এক্সপ্যান্ড এগেইন, আবার কিন্তু সেগুলো বিস্তৃতি লাভ করে, অর্থাৎ বড় হয়ে ওঠে, এক্সপ্যান্ড করে, এগেইন আবার, টু ফর্মার সাইজ, অর্থাৎ আগের অবস্থাতে, অর্থাৎ আগে যেরকম ছিল সেরকম আবার সে নিজেকে তৈরি করে ফেলে। নো, তারপর কবি বলছে নো, না, এইখানেই মানুষ ক্ষান্ত হয়নি, এইখানেই শেষ নয়, যে গাছকে হত্যা করা যে কতটা কঠিন কাজ, তবু মানুষ করে, এটাই হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন। নো, না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, কি করতে হবে? মূল শেকড়কে পুলড আউট করতে হবে, টেনে উপড়ে ফেলতে হবে, পুরো তুলে ফেলতে হবে, পুলড আউট। কোথা থেকে? আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ,
অ্যাঙ্করিং শব্দের অ্যাঙ্কর থেকে এসছে। অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর শব্দের অর্থ হচ্ছে নোঙ্গর করা, অর্থাৎ একটা জাহাজ বা একটা বোট যেরকম জলের মাঝখানে অ্যাঙ্কর করে রাখে, অর্থাৎ আটকে থাকে, সেই যে অ্যাঙ্করগুলো থাকে সেই অ্যাঙ্করিং আর্থ, অর্থাৎ আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, যেখানে শিকড় মাটিকে কামড়ে ধরে থাকে, গাছকে দাঁড় করিয়ে রাখে, সেই মাটি থেকে মূলকে উৎপাটন করতে হবে। ইট ইজ টু বি রোপড, এটাকে গাছকে কি করতে হবে? ইট ইজ টু বি রোপড, দড়ি দিয়ে বাঁধতে হবে। গাছ কাটা নিশ্চয়ই তোমরা দেখেছো, মানুষের নৃশংস পরিচয় গাছ কাটার মধ্যে পাওয়া যায়। ইট ইজ টু বি রোপড, দড়ি দিয়ে বাঁধতে হবে। টাইট, রশি দিয়ে বাঁধতে হলো, তারপর টাইট করা হলো। অ্যান্ড পুলড আউট, টেনে উপড়ে ফেলা হলো। স্ন্যাপড আউট, উপড়ে ফেলা, সমূলে উৎপাটন। অর পুলড আউট এন্টায়ারলি, সম্পূর্ণরূপে তুলে নেওয়া হলো, অথবা গাছকে পুরো উপড়ে ফেলা। আউট ফ্রম দ্য আর্থ কেভ, কোথা থেকে? আউট ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবীর যে গহ্বর, আর্থ কেভ অর্থাৎ যেখানটায় শেকড়টা তুলে ফেলা হচ্ছে, গাছের যে মূল শিকড়, সেই রুট, সেইখানটায় দেখবে একটা কেভ, গহ্বরের মতো হয়ে যায়। সেই মাটির যে পৃথিবীর যে গহ্বর, অর্থাৎ গাছের যে শিকড়টা যেখানে ছিল, সেখান থেকে, সেই গহ্বর থেকে সেটাকে তুলে ফেলা হয়। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং গাছের শক্তিটা তখনই প্রকাশিত হয়। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এক্সপোজড মানে প্রকাশিত, গাছের শক্তি তখন বোঝা যায়। দ্য সোর্স, দ্য সোর্স, সোর্স মানে উৎস। সোর্সটা কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং স্যাঁতস্যাঁতে, সেখানে সাদা এবং স্যাঁতস্যাঁতে, হোয়াইট অ্যান্ড ওয়েট। সোর্সটাকে হোয়াইট অ্যান্ড ওয়েট বলা হয়েছে। এই ইনফরমেশনগুলো ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড সো দ্যাট ইউ ক্যান সলভ অল দ্য MCQs অর SAQs। দ্য মোস্ট সেন্সিটিভ, সবচাইতে সেন্সিটিভ, সংবেদনশীল, হিডেন, লুক্কায়িত, গোপন অংশ, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর ইনসাইড দ্য আর্থ, মাটির ভেতরে বছরের পর বছর ধরে থাকে। তার মানে দ্য রুটটাকে বলা হচ্ছে সোর্স। সোর্স মানে দ্য রুট, গাছের সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, সেটা সাদা থাকে এবং স্যাঁতস্যাঁতে থাকে, ভেজা ভেজা থাকে। দ্য মোস্ট সেন্সিটিভ, সেটাই হচ্ছে মোস্ট সেন্সিটিভ পার্ট, দ্য রুট। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? তখন তোমাকে উত্তর দিতে হবে দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। সেখানে পৃথিবীর মাটির ভেতরে সে বছরের পর বছর ধরে থাকে। দেন দ্য ম্যাটার, তারপর আসছে দেন দ্য ম্যাটার অফ, তারপর আসে ম্যাটার অফ স্কর্চিং, তারপরে আসে রোদে পোড়ানো। দেখবে গাছ কেটে ফেলে রাখা হয়, স্কর্চিং, রোদে তাকে পোড়ানো হয়, অর্থাৎ সূর্যের আলোতে ফেলে রাখা হয় তাকে মারার জন্য, পুরোপুরি হত্যা করার জন্য। অ্যান্ড চকিং, এবং তার শ্বাসরোধ করা হয়। চকিং, আমাদের গলা যেরকম শ্বাসরোধ হয় সেরকম চকিং হয়ে যায়। স্কর্চিং, চকিং কোথায় করা হয়? ইন সান অ্যান্ড এয়ার, অর্থাৎ স্কর্চিংটা হয় সানে, সূর্যরশ্মিতে, সূর্যের উত্তাপে, আর চকিং হয় বাতাসে, অর্থাৎ তার শ্বাসরোধ করা হয়। তারপর কি করা হয়? এগুলো গাছকে হত্যা করার সব পদ্ধতি। ব্রাউনিং, তারপরে আসে ব্রাউনিং, অর্থাৎ তার রঙটাকে আস্তে আস্তে ফ্যাকাশে করা হয়, ফ্যাকাশে হয়ে তামাটে বর্ণ ধারণ করে, অর্থাৎ রোদে পুড়িয়ে সেটাকে সিজন্ড করা হয়, সেটাকে ব্রাউনিং করা হয়। তারপরে হার্ডেনিং, শক্ত করা হয়। টুইস্টিং, তারপরে মোচড়ানো হয়। উইদারিং, তারপরে বিবর্ণ করা হয়, তার কালার সে হারিয়ে ফেলে, তার নিজস্ব যে
কালার সেটা সে হারায়। তাহলে স্টেপগুলো কি আসছে? স্কর্চিং, চকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুয়েস্টিং, উইদারিং, এতগুলো কাজ করা হয় গাছকে হত্যা করার পর। and then it is done. very very important this line, the last line is very important, কারণ এখান থেকে লাইন তুলে তোমাদের প্রশ্ন দিতে পারে, লাইন তুলে প্রশ্ন হবে then it is done। তাহলে then কি করা হয়? the tree is killed, then the tree is killed, so it is not an easy task to kill a tree। one cannot or the knave people or the dishonest people or the inhuman people cannot kill a tree so easily। it needs a number of steps to kill a tree। আর এখান থেকে সব ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন দিতে পারে। এগেন অ্যান্ড এগেন ইউ হ্যাভ টু রিড দ্য পোয়েম। তোমরা এই রিডিং কবিতাটিকে একটু বুঝে পড়ার চেষ্টা করো, তাহলেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।